সরকারের এই ধরনের আচরণের কারণে এই অপরাধীরা ক্রমশই আশকারা পাচ্ছে। পোশাকের অজুহাত তুলে লঞ্চে চাঁদপুরে, আপনার মনে আছে, একজন নারীকে পেটানো হয়েছিল এবং গ্রেপ্তার করার দুদিন পরে তারা ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ সরকার আমাদের সাথে এক ধরনের ধোঁকাবাজি করছে। আমরা যখনই ষড়যন্ত্রের কথা বলছি, ষড়যন্ত্রের কথা সবাই বলছে, বিএনপি যেমন বলছে, এনসিপি যেমন বলছে, জামায়াত বলছে, সবাই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, কিন্তু এত ষড়যন্ত্র আসলে করছে কারা, সেটিও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রশাসনের যে অবস্থান, যেটি নিয়ে মূল প্রশ্ন আমাদের দর্শকের, যে প্রশাসন যদি এরকম নির্লিপ্ততা দেখায়, সেক্ষেত্রে নির্বাচন কিভাবে সময় মতো হবে? ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। আজকে সারাদিনে সারা দেশে পুলিশ 1866 জন মানুষকে গ্রেপ্তার করেছে, অথচ কালকের যে ঘটনা, পুলিশ মামলা করলো, একজনকেও ধরতে পারেনি। তার অর্থ হলো প্রশাসন, আমি এই কথাটা আগেও বলেছি, এখনও বলি, সরকার চাইলেই দেশকে একেবারে অপরাধের শূন্যতে নামিয়ে নিয়ে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এখানে নানা রকমের চ্যালেঞ্জ থাকবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায়, এই ধরনের নানা সরকারের কিছু করার নেই। কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমার আন্তরিকতা আছে, আমি চেষ্টা করছি। সরকার চাইলেই যে একেবারে সব ফ্রেশ হয়ে যাবে এটা না, কিন্তু সরকারকে দেখাতে হবে যে আমি চেষ্টা করছি। একটি বিবৃতি দিয়েছে সরকার, কিন্তু সেখানে আপনি সেই আন্তরিকতা কি পেয়েছেন? না, সরকারের আন্তরিকতা আমি পাইনি। এবং আমি খুব দুশ্চিন্তায় আছি। সরকার আইন শৃঙ্খলা নিয়ে এর আগেও বিবৃতি দিয়েছে, গতকালকে দিয়েছে। কবে সরকার আবার শহীদ মিনারে মানববন্ধন অথবা অনশনে বসে যায়? কারণ সরকার ক্রমশই তার হাত গুটিয়ে নিচ্ছে। এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের দায়িত্ব আছে। আপনার ফরেন মিনিস্ট্রির এক ধরনের দায়িত্ব, হোম মিনিস্ট্রির আর এক ধরনের দায়িত্ব, সরকারের এক ধরনের দায়িত্ব আছে, প্রতিষ্ঠান হিসাবে এফবিসিসিআই এর এক ধরনের দায়িত্ব আছে। সরকার যে দায়িত্বটা পালন করছে তাতে মনে হয় যে এটা হচ্ছে একটা পেশাজীবীদের কোনো একটা প্রতিষ্ঠান। আমি তো এই প্রশ্নের জবাবটা চাইব সরকারের কাছে, কারণ রাজবাড়িতে এসপি আছে, রাজবাড়িতে ডিসি আছে, রাজবাড়িতে প্রশাসনের কর্মকর্তারা আছেন, তারা আমার কাছ থেকে বেতন নেন। আপনি বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন শ্রমিককে আপনি 6 মাস ধরে বেতন দিচ্ছেন না, কিন্তু একজন সরকারি কর্মকর্তা কি বলতে পারবেন যে সরকার আমার 1 মাসের বেতন আটকে রেখেছে? না, রাষ্ট্র তার যতটুকু পাওনা পুরোপুরি পরিশোধ করছে। তাহলে শূন্যতাটা বা এই ব্যবধানটা কেন? প্রথমত, সরকারের নির্দেশনার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সরকারের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার না। একজন উপদেষ্টা তিনি কিভাবে বলেন যে একটা রাজনৈতিক দলের অফিসে যদি কেউ গিয়ে হামলা করে সেটা মব না, এটা গুন্ডামি। এই বক্তব্যের ভেতর থেকে এর আগেও এই মবকে প্রেসার গ্রুপ বলে একে প্রমোট করা হয়েছে। যখন একজন অপরাধী বারবার দেখবে, আপনি 3 দিন আগে ইজলাস বিচারক বসে আছেন, একজন খুনি ওই জায়গাটায় সব থেকে নিরাপদ থাকার কথা, অথচ সেখানে সাংবাদিকদেরকে যেভাবে পেটানো হলো, আপনি কি দেখেছেন কোথাও এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে শক্ত কোনো অবস্থান নিতে? না, সরকার হয়তো দুঃখ প্রকাশ করে মনে মনে। তো আমি যেটা দেখি, সরকারের এই ধরনের আচরণের কারণে এই অপরাধীরা ক্রমশই আশকারা পাচ্ছে। এর আগে আপনাদের এই কাউরান বাজারে প্রথম আলো ডেইলি স্টার অফিসের সামনে মবের ঘটনা আমরা জানি। কয়েক মাস আগে পোশাকের অজুহাত তুলে লঞ্চে চাঁদপুরে, আপনার মনে আছে, একজন নারীকে পেটানো হয়েছিল এবং গ্রেপ্তার করার দুদিন পরে তারা ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ সরকার আমাদের সাথে এক ধরনের ধোঁকাবাজি করছে।